আর এবার নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় টাটাডি গ্রাম, সেই গ্রামে গুলি বোমাবাজির ঘটনা। বাইক দুর্ঘটনায় আহত হয় শিশু, আর সেই দুর্ঘটনা ঘিরে গ্রাম্য বিবাদ। গন্ডগোলে দুপক্ষের বোমাবাজি, গুলি, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। টাটাডি গ্রামের একাধিক বাড়ি ভাঙচুর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই বোমাবাজির ছবি। গ্রাম্য বিবাদ, সেই গ্রাম্য বিবাদে বাড়ির ছাদ থেকে বোমা ফেলা হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির ছাদ থেকে রীতিমতো বোমা ফেলা হচ্ছে। পুরুলিয়ার টাটাডি গ্রাম, সেখানে বাইক দুর্ঘটনা হয়, শিশু আহত হয় এবং তারপরে গ্রাম্য বিবাদ ঘিরে রীতিমতো উত্তেজনা। দুপক্ষের মধ্যে বোমাবাজি, গুলি চলে। ছাদ থেকে, বাড়ির ছাদ থেকে বোমা ফেলা হচ্ছে, আপনাদের সেই ছবি দেখাচ্ছি। এবং টাটাডি গ্রামের একাধিক বাড়ি ভাঙচুর করা হয়, এমনটা অভিযোগ উঠেছে। ছাদ থেকে ফেলা হচ্ছে বোমা, সেই বোমার ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, সেই বোমা ছাদ থেকে ফেলা হচ্ছে। এই বোমা পুরুলিয়া টাটাডি গ্রাম, সেই গ্রামে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। একাধিক বাড়ি ভাঙচুর, আর তারপর গ্রামে পুলিশের টহলদারি। ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রামের নয়াগ্রাম, সেখানে বিদ্যুৎহীন ৮টি পরিবার। ১০ বছর অন্ধকারে পটাশপুর পাড়ার ৮ বাড়ি। ১০ বছর আগে সুবর্ণরেখায় তলিয়ে যায় বাড়ি। পুনর্বাসনের পর থেকেই অন্ধকারে ৮ পরিবার। পঞ্চায়েত থেকে বিদ্যুৎ দফতরে বারবার আবেদনেও মেলেনি সুরাহা। বিদ্যুৎ না থাকার কথা জানাজানি হতেই জানতেনই না পঞ্চায়েত সমিতির সভাপতি। জানতে পেরে দ্রুত সমাধানের আশ্বাস। দুই দফতরের টানাপোড়েন, বনে আটকে ঘরের জল। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জল প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ। অভিযোগ, নিয়ম মেনে না করায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ বন্ধ করে দিয়েছে বন দফতর। বক্সা টাইগার রিজার্ভের জল প্রকল্প মাঝপথেই বন্ধ, সরকারি কাজ। 2023 সালে কাজটা শুরু করেছিলাম, তারপরে বন দপ্তরের তরফ থেকে এসে কাজটা বন্ধ করে দিল, যার জন্য ওখানকার মানুষ জল পাচ্ছে না। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের পূর্ব গরম এবং পশ্চিম গরম এলাকা। স্থানীয়দের দাবি, এখানে কলের জলে আয়রন, তাই বাড়ি বাড়ি ভালো জল পৌঁছে দিতে উদ্যোগ নেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বছর দুয়েক আগে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়। জল প্রকল্পের কাজও শুরু হয়। বছর খানিক চলার পর সেই কাজ বন্ধ। অলরেডি কাজ হয়ে গেছে, পরিবেশ ডিপার্টমেন্ট বন্ধ করে রাখছে। কিসের জন্য বন্ধ করে রাখছে জানি না। আমাদের কলের জল খারাপ, আয়রন বের হয়, এটা খাইয়ে জল খেয়ে আমাদের এখানে রোগী অনেক হয়। মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে জল প্রকল্পের কাজ। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, পিএইচির কাজ বন্ধ করে দিয়েছে বন দপ্তর। 70% কাজ হয়ে গেছে, পাইপ টাইপ বিছানো হয়ে গেছে, বোরিং দুইটাই হয়ে গেছে। আমরা চাই এই জল প্রকল্পটা চালু হয়ে যাক। বন দপ্তরের দাবি, টাইগার রিজার্ভ এলাকায় এভাবে জল প্রকল্পের কাজ করা যায় না। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র লাগে। ইঞ্জিনিয়ারকে বলুন আমার কাছে এখনো পাঠাতে, আমরা ফরেস্টের সঙ্গে কথা বলবো। তাহলে আপনি ফরেস্টের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই, মানুষকে জল তো পৌঁছতেই হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আর কি বলছে আবহাওয়া অফিস জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি নয়, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এই দুই বঙ্গেই সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ এবং আগামীকাল সব থেকে বেশি সম্ভাবনা, এবং তারপরও এই সম্ভাবনা থাকবে মূলত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন এই সম্ভাবনা থাকবে। অর্থাৎ ঝড় বৃষ্টি দুটোই হবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীরও সম্ভাবনা আগামী 48 ঘন্টায় হতে পারে, এবং সম্ভাবনা শিলাবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এই সপ্তাহেই তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে, কারণ ঝড় বৃষ্টির
কারণে আগামী দুদিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন নেই। তারপর থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। একেবারে ধন্যবাদ। যাদবপুরে মৃত সম্পূর্ণ অতি বাম রাজনীতির আঁতুর ঘর বলেই পরিচয়, আর সেই যাদবপুরে রামনবমী পালন, মূর্তি বসিয়ে যাদবপুরে রাম পুজো, আজাদি স্লোগান মুছে গতকাল তিরঙ্গা। দিন কয়েক আগেই ইফতার পালিত হয়েছিল এই যাদবপুরে। রবিবারে যাদবপুরে রামনবমীর পুজোয় প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়। আমি সব জায়গাতেই যাই। যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয়। এক জায়গায় বাধা থাকবে, এক জায়গায় বাধা থাকবে না কেন? একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকম ভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক। আর এদিকে শিক্ষাঙ্গনে কেন ধর্মাচরণ প্রশ্ন যাদবপুরের প্রাক্তনীদের। সর্বোপরি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয়ের অনুসন্ধান, এইটা একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। মুক্ত চিন্তার পরিসর তৈরির ক্ষেত্রেও যাদবপুর বিশ্ববিদ্যালয় অগ্রণী। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই ধর্মাচরণকে দূরে রাখা উচিত। মূলগত ভিত্তি আছে, একটা জোর আছে, সেই রাজনীতি, তার ভিত্তিতে রাজনীতি হয় আর কি। রামনবমী হোক অথবা ইফতার পার্টি হোক অথবা অন্য যে কোনো ধর্মের যে কোনো ধর্মাচরণ হোক, সেটা যাদবপুরের সংস্কৃতির সঙ্গে যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি সেই দিকে যায় তাহলে সেটা খুবই দুঃখের ব্যাপার হবে। আমি দেখেছি, শুনেছি, বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো দুর্গাপূজা হয়, এখন সেখানে স্টাফ কোয়ার্টার আছে, ফলে যেভাবে হয়তো একটা আবাসনে দুর্গাপূজা হয় সেই স্পিরিটেই ওখানে হয়। সেইটাকে যদি কেউ হাতিয়ার করে এখন বলে যে দুর্গাপূজা হচ্ছে, অতএব রামনবমী করতেই হবে, অতএব ইফতার করতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানটাতে এরকম ধর্মাচরণের নিয়ে প্রতিযোগিতার জায়গা নয়। যে উৎসবে আনন্দ নেই, আস্ফালন আছে, সেটা উৎসব নয়। এই যে আজকে যেটা অনুষ্ঠান যারা করলেন, তারা কিন্তু কোথাও একটা এক্সক্লুসিভিস্ট একটা কর্মসূচি নিতে চাইলেন, যেটা আমি মনে করি উৎসবের স্পিরিটটার সাথেই যায় না, আর বিশ্ববিদ্যালয়ের স্পিরিটের সাথে তো কোনোভাবেই যায় না। আর এবার নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় টাটাডি গ্রাম, সেই গ্রামে গুলি বোমাবাজির ঘটনা। বাইক দুর্ঘটনায় আহত হয় শিশু, আর সেই দুর্ঘটনা ঘিরে গ্রাম্য বিবাদ। গন্ডগোলে দুপক্ষের বোমাবাজি, গুলি, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। টাটাডি গ্রামের একাধিক বাড়ি ভাঙচুর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই বোমাবাজির ছবি। গ্রাম্য বিবাদ, সেই গ্রাম্য বিবাদে বাড়ির ছাদ থেকে বোমা ফেলা হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির ছাদ থেকে রীতিমতো বোমা ফেলা হচ্ছে। পুরুলিয়ার টাটাডি গ্রাম, সেখানে বাইক দুর্ঘটনা হয়, শিশু আহত হয় এবং তারপরে গ্রাম্য বিবাদ ঘিরে রীতিমতো উত্তেজনা, দুপক্ষের মধ্যে বোমাবাজি, গুলি চলে। ছাদ থেকে, বাড়ির ছাদ থেকে বোমা ফেলা হচ্ছে, আপনাদের সেই ছবি দেখাচ্ছি। এবং টাটাডি গ্রামের একাধিক বাড়ি ভাঙচুর করা হয়, এমনটা অভিযোগ উঠেছে। ছাদ থেকে ফেলা হচ্ছে বোমা, সেই বোমার ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, সেই বোমা ছাদ থেকে ফেলা হচ্ছে। এই বোমা পুরুলিয়া টাটাডি গ্রাম, সেই গ্রামে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। একাধিক বাড়ি ভাঙচুর, আর তারপর গ্রামে পুলিশের টহলদারি। কখনো আমার ঘরে আসে নাই। ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রামের নয়াগ্রাম, সেখানে বিদ্যুৎহীন 8টি পরিবার। 10 বছর অন্ধকারে পটাশপুর পাড়ার 8 বাড়ি। 10 বছর আগে সুবর্ণরেখায় তলিয়ে যায় বাড়ি। পুনর্বাসনের পর থেকেই অন্ধকারে 8 পরিবার। পঞ্চায়েত থেকে বিদ্যুৎ দফতরে বারবার আবেদনেও মেলেনি সুরাহা।
বিদ্যুৎ না থাকার কথা জানাজানি হতেই জানতেনই না পঞ্চায়েত সমিতির সভাপতি, জানতে পেরে দ্রুত সমাধানের আশ্বাস।